আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লাইফে চিল করতেছেন, লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন আর স্কিল ডেভেলপ করেন। আজকে আমরা আমাদের মৌলিক ব্যষ্টিক অর্থনীতির অধ্যায় 3, যেটা না হচ্ছে যোগান তত্ত্ব, সেই তত্ত্ব নিয়ে আসলাম। তার মানে অধ্যায় 2 মোটামুটি যা কভার করার সেটা অলরেডি কমপ্লিট করে ফেলছি, সেটা প্লেলিস্ট আকারে আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকে আমরা যোগান অধ্যায় যে শুরু করব, একবারে বেসিক একটা পয়েন্ট দিয়ে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শুরু করব, সেটা হচ্ছে মজুদ ও যোগান। তো যোগান অধ্যায় পড়ার জন্য, যোগান বিষয়টা পড়ার জন্য আমাদের এই দুইটার কনসেপ্টটা কি থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে। তো চলেন আমরা একটু শুরু করি। প্রথমে আমরা লিখছি মজুদ। মজুদ শব্দটা শুনলে অনেকে কনফিউজ হতে পারেন, আমি একটু লিখে দিই এখানে। এর ইংলিশ হচ্ছে স্টক। এখন প্রশ্ন হচ্ছে মজুদ জিনিসটা কি, হোয়াট ইজ স্টক? মজুদ হচ্ছে, দাঁড়ান, এর সংজ্ঞাটা আমি দুইভাবে দিব, দুইভাবে বোঝানোর চেষ্টা করব। একবার আপনাকে নিজেকে মনে করতে হবে হচ্ছে একজন উৎপাদক, আর একবার হচ্ছে উৎপাদক না, বিক্রেতা। মনে করেন আপনি একজন উৎপাদক, আপনি 100 পিস পণ্য কি করলেন, উৎপাদন করলেন। মনে করেন পণ্য কি হয়েছে, 100 পিস উৎপাদন হয়েছে, তাই তো? এখন এই 100 পিস পণ্যটা আপনি চাইলে কি করতে পারবেন, বিক্রি করতে পারবেন। আপনার এই 100 পিস পণ্য যে উৎপাদন করলেন, এটা বিক্রি করার উপযোগী, তাই তো? এখন এই যে এটা যে বিক্রি করার উপযোগী, এই 100 পিস পণ্যই হচ্ছে কি আপনার মজুদ। কি বললাম, বিক্রয়ের উপযোগী যে পণ্যটা, সেটাই হচ্ছে কি আপনার মজুদ। আমি এখানে যদি লিখি, সেটা হচ্ছে উৎপাদিত বা কৃত বিক্রয় উপযোগী পণ্যই হলো আপনার মজুদ। পয়েন্টটা কি লিখলাম, উৎপাদিত বা কৃত। যদি আপনি একজন উৎপাদক হন, তাহলে আপনি উৎপাদন করছেন পণ্যগুলো, আর আপনি যদি একজন বিক্রেতা হন, মানে উৎপাদনকারী না, আপনি কিনে আবার বিক্রি করেন, সেই ক্ষেত্রে আপনার কৃত বিক্রয় উপযোগী পণ্যটাই কি আপনার এখানে মজুদ। তো ধরেন আপনি একজন যদি বিক্রেতা হন, মনে করেন 100 পিস পণ্য আপনি কিনলেন। এই 100 পিস পণ্য যে আপনি কিনলেন, এটা আপনার কাছে আছে, এটা আপনার মনে করেন দোকানে আছে, এটা আপনার মনে করেন গোডাউনে আছে। এই ক্ষেত্রে 100 পিস পণ্য হবে আপনার মজুদ বা স্টক। আশা করি মজুদের কনসেপ্টটা বুঝতে পারছেন। আবারও বলি, উৎপাদিত বা কৃত বিক্রয় উপযোগী পণ্যই হলো কি মজুদ। উৎপাদন করছেন, বেশ কয়েকটা মাল নষ্ট বের হয়েছে, ওইগুলো আপনি বিক্রি করতে পারবেন না, সেইটারে মজুদ বলা যাবে না। আপনি মনে করেন মাল কিনছেন, উৎপাদনকারী থেকে আপনি মাল কিনে মনে করেন আনলেন, আনার পথে পরিবহনে মনে করেন আপনার অনেকগুলো পণ্য নষ্ট হয়েছে, সেটা আপনি কি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। এই ক্ষেত্রে সেটারে কি বলা যাবে না, মজুদ বলা যাবে না। যেটারে বিক্রি করতে পারবেন, ভালো জিনিস জনগণ কিনবে, যার পরিপূর্ণ উপযোগ আছে, ঠিক আছে, কিন্তু এখনো বিক্রি করেন নাই, আপনার কাছে আছে, সেটি হবে কি আপনার মজুদ। আশা করি মজুদ বুঝতে পারছেন। মজুদ যদি বুঝতে পারেন, তাহলে যোগান সম্পর্কে বোঝাটা একবারে ইজি হয়ে যাবে। তো চলেন আমি এখানে একটু এটা মুছে ফেলি, সরি। এখন আমরা আসি যোগান। যোগান বা এটাকে আমরা বলি সাপ্লাই। যোগান জিনিসটা কি, মজুদের যে অংশ বা পরিমাণও বলতে পারেন, মজুদের যে অংশ বা পরিমাণ বিক্রেতা বা উৎপাদনকারী বিক্রয় করে বা বিক্রয় করতে ইচ্ছুক, বিক্রয় করতে ইচ্ছুক, এখানে আমি একটু লিখে দিই, কোন দামে, কোন দামে, তাকে যোগান বলে, তাকে যোগান বলে। কি লিখলাম, মজুদের যে অংশ, মজুদের অংশ বা পরিমাণ বিক্রয় করে বা বিক্রয় করতে ইচ্ছুক, সেটাই হচ্ছে যোগান। আবার বলি, মজুদের যে পরিমাণ অংশ হ্যাঁ একজন উৎপাদনকারী বা একজন বিক্রেতা বিক্রি করছে
বা বিক্রি করতে চায়, কোনো একটা দামে সে কি করতে চায়, বিক্রি করতে চায়, সেই ক্ষেত্রে আমরা ওইটুক অংশের বলবো হইতেছে যোগান। আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন ওই আবারও 100 পণ্যের এক্সাম্পলই নেই। মনে করেন 100টা পণ্য কি হয়েছে, আপনি কিনছেন, এটা কি করবেন, আবার বিক্রি করবেন। এখন এই 100টা পণ্য হইতেছে কি আপনার মজুদ। এখন মনে করেন 100টা পণ্য থেকে আপনি 80টা পণ্য কি করলেন, বিক্রি করতে চান। এখনই ইমিডিয়েটলি কি করতে চান, বিক্রি করতে চান, বা 80টা পণ্য কি করে ফেলছেন, বিক্রি করে ফেলছেন। এই ক্ষেত্রে 80টা পণ্য হবে যোগান। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন একটা পয়েন্ট হইতেছে, যে পরিমাণ পণ্য মজুদ করছে সম্পূর্ণ সেই পরিমাণ অংশ কি বিক্রেতা বিক্রি করতে পারে না? অবশ্যই পারে। মজুদ মনে করেন 100 পিস, হ্যাঁ, এর মধ্যে মনে করেন পুরো 100 পিসই মনে করেন বিক্রি করতে ইচ্ছুক। কি বললাম, মজুদ আছে 100 পিস, পুরো 100 পিসই বিক্রি করতে ইচ্ছুক, তাহলে পুরো 100 পিসই হইবা আমাদের আবার এখানে যোগান। আশা করি আপনারা যোগানের কনসেপ্টটা বুঝতে পারছেন। তো যোগান কি, মজুদের যেই পরিমাণ অংশ বিক্রেতা বা উৎপাদনকারী কোনো নির্দিষ্ট দামে বিক্রি করে বা বিক্রি করতে ইচ্ছুক, সেই পরিমাণ হচ্ছে যোগান। এখন মজুদের সম্পূর্ণ অংশই যদি বিক্রি করতে চায়, কোনো পরিমাণ অবশিষ্ট না রেখে, তাহলে সম্পূর্ণ অংশটাই হচ্ছে যোগান। আর মজুদ কি, উৎপাদিত বা কৃত। আপনি উৎপাদনকারী হইলে আপনি উৎপাদন করছেন, আর আপনি যদি বিক্রেতা হন তাহলে আপনি পণ্যটা কিনে আনছেন। কিনে আনার পর যেটুকু পণ্য, হ্যাঁ, আপনার গোডাউনে আছে, আপনি বিক্রি করতে পারবেন কোনো একটা দামে, আপনার দোকানে আছে, আপনি চাইলে কোনো একটা দামে বিক্রি করতে পারবেন, সেই ক্ষেত্রে ওইটাকে আমরা বলবো মজুদ। তো আমরা কি জানলাম, মজুদের অংশ হচ্ছে যোগান। যোগান কি, মজুদের একটা পার্ট। মজুদের সম্পূর্ণটাই যোগান হইতে পারে, বা মজুদের কিছু অংশ কি হইতে পারে, যোগান হইতে পারে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর নেক্সট ক্লাসে আমরা যোগান বিধি, যোগান সূচি, যোগান রেখা নিয়ে আলোচনা করব। আর একটা পয়েন্ট আমি ক্লিয়ার করি, আপনারা যারা বই কিনেন তারা সাধারণত দেখবেন যে যোগান ও চাহিদা, মানে চাহিদা ও যোগান, এটা কিন্তু একটা অধ্যায়ের মধ্যেই থাকে। কিন্তু আমি সহজে বোঝানোর জন্য আমি দুইটা চ্যাপ্টারকে কি করছি, আলাদা করছি। একটা হচ্ছে চাহিদা তত্ত্ব, একটা যোগান তত্ত্ব। তো আপনারা কোনো প্রকার টেনশন নেবেন না, চাহিদা তত্ত্বে আর যোগান তত্ত্বে যা আছে আপনাদের বইয়ের চাহিদা ও যোগান অধ্যায়ে তাই আছে। আসসালামু আলাইকুম।